ঢাকায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। আর যদি আবহাওয়া অনুকূলে না থাকে তাহলে প্রধান জামাত হবে বাইতুল মুকাররমে সকাল 8টায়। ঈদের প্রধান জামাতের জন্য জাতীয় ঈদগাহে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে বিভিন্ন ধরনের কার্যক্রম চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জাতীয় ঈদগাহে একসাথে নামাজ পড়তে পারবেন 35,000 মুসল্লি। নিরাপত্তার জন্য হুমকি হয় এমন কোনো বস্তু না আনার ক্ষেত্রে সবার সহযোগিতার আহ্বান করেছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। ধন্যবাদ আপনাকে। ঈদগাহ ময়দানে এখন সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সকাল থেকেই আমরা যেমনটি দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে নিচ্ছেন। বিশেষ করে পুলিশের সদস্যরা, র্যাবের সদস্যরা, সেনাবাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। ডগ স্কোয়াড, সোয়াত সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সদস্যরা এখানে শেষ মুহূর্তের তাদের যে নিরাপত্তার যে কাজগুলো রয়েছে সেগুলো সেরে নিচ্ছেন। এবং পাশাপাশি কিছুক্ষণ পরেই কিন্তু এখানে ডিএমপি কমিশনার বা র্যাবের পক্ষ থেকে এবং স্বরাষ্ট্র উপদেষ্টাও এখানে এসে গণমাধ্যমে কথা বলবেন এবং পরিদর্শন করবেন। আর এই মুহূর্তে আমরা যেমনটি দেখেছি সকালবেলা থেকে এই যে এখানে যে 35,000 মুসল্লি নামাজ পড়বেন, ঈদ জামাত আদায় করবেন, সেইটির যে শেষের কাজগুলো অর্থাৎ এই যে মাদুর বিছানোর কাজগুলো সেগুলো চলছে, সেগুলো শেষ পর্যায়ে বলা যায়। এবং আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে কিন্তু নারীদের নামাজ পড়ারও ব্যবস্থা রাখা হয়েছে। এবং বিশেষ করে যদি আবহাওয়া অনুকূলে না থাকে তাহলে যেমনটি বলছিলেন বাইতুল মুকাররমে সকাল 8টায় প্রধান জামাত হবে, সেটিও বলা হয়েছে। এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদের যে কাজগুলো সেগুলো সম্পন্ন করা হয়েছে। সব মিলিয়ে যদি বলি যে আগামীকাল 7:30টায় যে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে তার জন্য যাবতীয় প্রস্তুতি কিন্তু শেষ করা হয়েছে। এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরাও তারাও বলছেন যে নিরাপত্তায় ব্যাহত হয় এমন কোনো কিছু সাথে যেন নিয়ে না আসা হয়। এবং পাশাপাশি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে জায়নামাজ ছাড়া অন্য কিছু না নিয়ে আসার জন্য। জায়নামাজ নিয়ে আসার ক্ষেত্রেও তারা অনুৎসাহী করেছে, কেননা এখানে মাদুর বিছানোর ব্যবস্থা রয়েছে। সব মিলিয়ে এক কথায় যদি বলি এই জাতীয় ঈদগাহ ময়দানের যাবতীয় কাজ সম্পন্ন করা হয়েছে। দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে নামাজ পড়বেন, তাদের নিরাপত্তা বাহিনীর কাজও শেষ পর্যায়ে। এই ছিল ঈদগাহ থেকে আমার কাছে সর্বশেষ। শোভন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, জাতীয় ঈদগাহে সকাল 7:30টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে এবং যদি আবহাওয়া অনুকূলে না থাকে তাহলে বাইতুল মুকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায়। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ সুমন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।